কুরআনের একটা ছোট কিন্তু ভীষণ শক্তিশালী অধ্যায় সূরা আল আদিয়াতের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। এই সূরাটা শুরুই হয় একটা রহস্যময় আর তীব্র শপথ দিয়ে, যা আমাদের এক মুহূর্তের মধ্যেই যেন এক ভয়ঙ্কর দৃশ্যের ঠিক মাঝখানে নিয়ে যায়। একবার ভাবুন তো, কি প্রচণ্ড গতির একটা দৃশ্য। শপথটা শুরুই হচ্ছে এমন একটা ছবি দিয়ে, যা আমাদের মনে একটা প্রশ্ন তৈরি করে। ঘোড়াগুলোর হাঁপানোর শব্দটা যেন কানে এসে লাগছে, তাই না? আর এখন এই ছবিতে আরও গভীরতা যোগ হচ্ছে। খুরের আঘাতে আগুনের ফুলকি। এই দৃশ্যটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ঘটনাটা ঘটছে রাতের অন্ধকারে। অন্ধকারের মধ্যে পাথরের উপর ঘোড়ার খুর লেগে যে আগুন জ্বলে উঠছে, তা এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশ তৈরি করছে। তাহলে এই যে এত দৌড়, এত তীব্র গতি, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এখন পরিষ্কার হচ্ছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই একটা অতর্কিত আক্রমণ। তখনকার আরবের যুদ্ধরীতি কিন্তু এটাই ছিল। শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই ভোরবেলা অতর্কিতে হামলা চালানো হতো। আচ্ছা, এখানে একটু থামা যাক। এই যে হাঁপানোর শব্দ, আগুনের ফুলকি আর ভোরে অতর্কিত আক্রমণ, এই পুরো শক্তিশালী শপথটা আসলে কিসের কথা বলছে? এর উত্তরটা হল যুদ্ধক্ষেত্রের ঘোড়া। তাফসির বিশেষজ্ঞরা প্রায় সবাই একমত যে এই হাঁপানোর শব্দ আর খুরের আঘাতে আগুন ঝরার মতো বর্ণনাগুলো একদম স্পষ্টভাবে ঘোড়ার কথাই বলছে। আর সেই সময়ের আরবে এই ঘোড়াগুলো ছিল একই সাথে শক্তি আর অরাজকতার এক জীবন্ত প্রতীক। কিন্তু কেন এ ঘোড়ার শপথ? এর আসল উদ্দেশ্যটা কি? সেটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। সেই সময়ের বিশৃঙ্খল আরব সমাজের দিকে তাকাতে হবে। দেখুন, প্রথমবার শুনলে মনে হতে পারে যে এটা হয়তো কোনো বীরত্ব বা গৌরবের যুদ্ধের বর্ণনা, কিন্তু না। তাফসির যখন আমরা পড়ি, তখন আমরা একটা সম্পূর্ণ ভিন্ন, আরও কঠিন আর নির্মম বাস্তবতার মুখোমুখি হই। আসলে এই আয়াতগুলো সেই সময়ের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরেছে। এই অভিযানগুলো কোনো মহৎ উদ্দেশ্যে ছিল না। এগুলো ছিল স্রেফ লুটপাট, রাহাজানি আর সম্পদ দখলের জন্য চালানো নৃশংস সব অভিযান। এক গোত্র আরেক গোত্রের ওপর হামলা করত, শুধু তাদের সম্পদ আর পশু লুট করার জন্য। সমাজটা ছিল ঠিক এমনই। চারদিকে শুধু হত্যাকাণ্ড, লুটতরাজ আর আক্রমণের ভয়। মানুষের জীবন ছিল পুরোপুরি নিরাপত্তাহীন আর সহিংস। কেউ রাতে শান্তিতে ঘুমাতে পারত না, কারণ সবসময় একটা ভয় কাজ করত, এই বুঝি ভোরের আলো ফোটার সাথে সাথেই শত্রুরা হানা দিল। তো এই ভয়ঙ্কর চিত্রটা দেখানোর পর সূরাটি তার মূল যুক্তির দিকে যাচ্ছে। এই যে এত সহিংসতা, এত অরাজকতা, এর ছবিটা আসলে মানবতার একটা গভীর সমস্যার দিকেই ইঙ্গিত করছে। আর এই হল সেই দীর্ঘ শপথের জবাব। এতক্ষণ ধরে যে ভয়াবহতার বর্ণনা দেওয়া হল, তার মূল কারণ হিসাবে এই আয়াতটি পেশ করা হয়েছে। মানুষ তার সৃষ্টিকর্তার প্রতি চরমভাবে অকৃতজ্ঞ। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা হলো কানুদ। এর মানে কিন্তু সাধারণ অকৃতজ্ঞতা না, এর অর্থ আরও অনেক গভীর। কানুদ হলো এমন একজন যে আল্লাহর দেয়া ক্ষমতা আর আশীর্বাদকে ভালো কাজে না লাগিয়ে উল্টো জুলুম, শোষণ আর ধ্বংসের কাজে ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হল, মানুষ কেন এতটা অকৃতজ্ঞ হয়? কেন সে স্রষ্টার দেওয়া শক্তিকে ভালো কাজে না লাগিয়ে ধ্বংসের পথে যায়? সূরাটি এর পেছনের কারণটাও আমাদের সামনে তুলে ধরে। আয়াতটা বলছে মানুষ নাকি খাইর বা কল্যাণের প্রতি ভালোবাসায় খুবই প্রবল। আচ্ছা, প্রথম দেখায় তো মনে হতে পারে এটা একটা ভালো গুণ, কিন্তু এখানেই একটা ভাষাগত সূক্ষ্ম ব্যাপার লুকিয়ে আছে। আরবি ভাষায় আল খায়ের শব্দটার আক্ষরিক অর্থ হল কল্যাণ বা ভালো কিছু, কিন্তু এই বিশেষ প্রেক্ষাপটে এর মানে হল সম্পদ। মানে মানুষ সম্পদের লোভে এতটাই অন্ধ হয়ে যায় যে সেই সম্পদ পাওয়ার জন্য সে যে কোনো অন্যায় কাজ করতেও পিছপা হয় না। এই সম্পদের অন্ধমোহই তাকে অকৃতজ্ঞ আর হিংস্র করে তোলে। তো সমস্যার কারণটা তো জানা গেল। এবার সূরাটি আমাদের নিয়ে যাচ্ছে এর চূড়ান্ত পরিণতির দিকে, একটা শক্তিশালী সতর্ক বার্তার দিকে। একদিন এই সব কিছুর হিসাব দিতেই হবে। এই প্রশ্নগুলো আমাদের একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এমন একটা দিনের কথা বলা হচ্ছে, যেদিন শুধু কবর থেকে মৃতদেহগুলোকেই বের করা হবে না, বরং বুকের ভেতরে লুকিয়ে রাখা সমস্ত গোপন ইচ্ছা, চিন্তা আর রহস্যকেও বের করে আনা হবে। এই চূড়ান্ত হিসাবের প্রক্রিয়াটা হবে কয়েকটা ধাপে। প্রথমে সবাইকে কবর থেকে ওঠানো হবে। তারপর অন্তরের সব গোপন বিষয় প্রকাশ করে দেওয়া হবে। আর সবশেষে, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু কে কি কাজ করেছে সেটার বিচার হবে না, বরং কেন করেছে তার পেছনের উদ্দেশ্য বা নিয়তেরও বিচার হবে। এখানে হুসিলা বা তাহসিল শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে শুধু বের করে আনা না।
এর মানে হলো ভেতর থেকে সব বের করে এনে সেগুলোকে একে এক করে বাছাই করে ভালো আর মন্দকে আলাদা করা হবে। তার মানে প্রত্যেকটা গোপন উদ্দেশ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে, কিছুই লুকানো থাকবে না। আর সূরাটা শেষ হচ্ছে এই চূড়ান্ত কথাটা দিয়ে, সেই বিচারের দিনে যিনি বিচার করবেন তিনি নিখুঁত জ্ঞানের অধিকারী, কারণ তাদের প্রভু তাদের প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা গোপন উদ্দেশ্য সম্পর্কে সেদিন পুরোপুরি অবগত থাকবেন। তাহলে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি এমন হয় যে আমাদের প্রতিটি কাজের পেছনের গোপন উদ্দেশ্যটা একদিন সবার সামনে প্রকাশ করে দেওয়া হবে, তাহলে আমাদের আজকের কাজ আর আচরণে ঠিক কি পরিবর্তন আসতে পারে?